এটা কি বাস্তব? মানুষের কোলাহলের বাইরে রহস্যময় চোখ ধাঁধানো ধবধবে সাদা চারপাশ। যতদূর চোখ যায় কেবল শুভ্রতা। পৃথিবীর শেষ ভাগের এই পুরো মহাদেশটি একেবারে বিচ্ছিন্ন, মোটা বরফের চাদরে আচ্ছাদিত। এখানে মানুষের নয়, রাজত্ব চলে পেঙ্গুইন, তিমি আর অ্যালবাট্রসের। এই রাজ্যের নাম অ্যান্টার্কটিকা। পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা। 1,42,00,000 বর্গ কিলোমিটার আয়তনের পৃথিবীর এই পঞ্চম বৃহত্তম মহাদেশে কোনো দেশ নেই। সবচেয়ে ঠান্ডা শুষ্কতম স্থান এই অ্যান্টার্কটিকা। বরফে ঢাকা সাদা এই মহাদেশের অনেকাংশে এখনো পা পড়েনি মানুষের। অনেক কিছুই অজানা রয়ে গেছে এই মহাদেশে। অ্যান্টার্কটিকাকে সুরক্ষিত রাখতে 1959 সালে চালু হয় অ্যান্টার্কটিক চুক্তি। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে স্থানীয় মানব জনসংখ্যা নেই, আলাদা করে কোনো দেশের মালিক নয়, তাই সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন নিষিদ্ধ। অ্যান্টার্কটিকার জাভোডভস্কি দ্বীপে 1.5 মিলিয়ন পেঙ্গুইনের আবাসস্থল, যা পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন বসতি। জাভোডভস্কি দ্বীপ একটি জনবসতিহীন আগ্নেয় দ্বীপ যা অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। দ্বীপটি আনুষ্ঠানিকভাবে 1819 সালে ডিসেম্বরে ফেবিয়ান গডলিভ ভন বেলিংশৌসেন আবিষ্কার করেছিলেন। অ্যান্টার্কটিকার জাভোডভস্কি দ্বীপ পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন কলোনি নামে পরিচিত। এখানে বসবাসকারী প্রাণীর মধ্যে চিনিস্ট্রা পেঙ্গুইনের সংখ্যায় বেশি, তবে পেঙ্গুইন ছাড়াও অন্যান্য সামুদ্রিক পাখিও বাস করে এই দ্বীপে। অ্যান্টার্কটিকাই একমাত্র মহাদেশ যেখানে সরীসৃপ নেই। সাপ, কেঁচো, টিকটিকি কোনো সরীসৃপই নেই অ্যান্টার্কটিকায়। মূলত সরীসৃপরা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য বাহ্যিক তাপ উৎসের ওপর নির্ভর করে, যা অ্যান্টার্কটিকার হিমায়িত জলবায়ুতে খুব কম সরবরাহ হয়। অন্যান্য ঠান্ডা আবহাওয়ায় সাপ শীতকালে শীত নিদ্রায় চলে যায়, কিন্তু এখানে মাটি সবসময় হিমায়িত এবং তারা টিকে থাকতে পারে না, তাই অ্যান্টার্কটিকায় সরীসৃপের দেখা মেলে না। পৃথিবীর অধিকাংশ মিঠা পানি শুধু অ্যান্টার্কটিকায়। অ্যান্টার্কটিকায় পৃথিবীর 70% স্বাদু পানি রয়েছে, তবে অধিকাংশ পানি বরফ আকারে আছে, তাই অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পানও করা যাবে। পানযোগ্য পানির ক্রমাগত হ্রাসের এই দুরবস্থায় অনেকেই সমাধান হিসেবে অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পানের পরামর্শ দিতে পারে, কিন্তু সে চেষ্টা করা উচিত হবে না একদমই, কারণ অ্যান্টার্কটিকা এত বিশাল আর এখানে এত পরিমাণ বরফ আছে যে অ্যান্টার্কটিকার বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ 200 ফুট বৃদ্ধি পাবে। ফলে স্থলভাগ যেখানে আমরা বসবাস করি তার অনেক স্থানই পানির নিচে তলিয়ে যাবে।